রহিম। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশটা আসলে দিয়েছেন সেটাই একটা নির্দেশ ছিল যে আজকে যেই আমরা স্বাধীন করেছি ছাত্র জনতার সমন্বয়ে, সেই স্বাধীনতার মাধ্যমে অনেক অপশক্তিগুলি এখন আমাদের মাঝে ভিড়তে চেষ্টা করবে। সে ব্যাপারে আমাদেরকে অত্যন্তভাবে সাবধান হতে বলেছে, আমাদেরকে সাংগঠনিক হইতে বলেছে, সাংগঠনিকভাবে আমাদেরকে এগিয়ে যেতে বলেছে, আরেকটা তৃণমূল পর্যন্ত কাজ করে। আর সেখান থেকে আমরা আরেকটা বলেছে যে অবশ্যই আমাদের নির্বাচন আসবে, নির্বাচনে জয়লাভ করার জন্য নির্বাচনী কর্মকাণ্ড আমাদেরকে এগিয়ে যেতে বলেছে সেটা সাংগঠনিক। এবং সবচেয়ে বড় যেই মেসেজটা আমাদেরকে অত্যন্ত সাবধান থেকে বলা হয়েছে, যারা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের রূপধারী যারা আছেন অথবা যারা বিএনপির নামে যারা আওয়ামী লীগ করেছেন তাদের থেকে আমাদেরকে অত্যন্ত সাবধান হয়ে থাকার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আমরা থাকবো ইনশাআল্লাহ। 18 বছর অক্লান্ত পরিশ্রম করে অকুতক হয় সৈনিকের মতো কাজ করেছে। তাদের 3টি প্রত্যাশা ছিল। একটা প্রধান প্রত্যাশা ছিল স্বৈরাচারী খুনি হাসিনার পতন। ইনশাআল্লাহ এই ছাত্র জনতা এবং সাধারণ মানুষের এই আন্দোলনের মাধ্যমে সেই খুনি হাসিনার পতন হয়েছে, চিরপতন হয়েছে। 2 নম্বর প্রত্যাশা ছিল বেগম খালেদার মুক্তি। ইনশাআল্লাহ এই দেশের মানুষের দোয়ায়, এই দেশের ভালোবাসায়, এই দেশের ছাত্র জনতা তাদের সেই আশা ভরসা তারা পূরণ করেছে। বেগম খালেদা জিয়া আজকে মুক্ত, তিনি আজ চিকিৎসার সুযোগ পাবে, তিনি আজ কথা বলার সুযোগ পাবে এবং দেশ পরিচালনারও একটা বিরাট অংশ ভূমিকা রাখতে পারবে। 3 নম্বর প্রত্যাশা ছিল এই তারেক রহমান সাহেবকে বাংলাদেশে নিয়ে আসা। ইনশাআল্লাহ এই আমরা জনতা ঐক্যবদ্ধ হয়ে অনতি বিলম্বে আমরা তারেক রহমান সাহেবকে বাংলাদেশের মাটিতে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যাশা সবকটা পূরণ হবে। আর আপনি যে কথা বলছেন ও কিছু না, খেতে যখন ধান হয় 2টা চিটা হয়, ওই চিটা ফাটার জন্য ধানের কিছু আসা যায় না। ধান ঠিক মতোই ধান হয়, সে ঠিক মতোই চাল দেয়। ওই চিটা ফাটা, ওই চিটা কোনো কাজে আসে না। ইনশাআল্লাহ ঝরে যাবে, ধ্বংস হয়ে যাবে আমাদের সাইড থেকে কথা কম বলেন, সাইড থেকে কথা কম বলেন। গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, যার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের 20 কোটি মানুষ জীবন বাজি রেখে স্বৈরাচারী শেখ হাসিনাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে চাঁদার রক্ত দিয়েছে, যেসব পরিবারের সন্তান সন্ততি হারিয়েছে তাদেরকে আমাদের অন্তরন্তস্থ থেকে রক্তিম শ্রদ্ধা এবং সালাম, সাথে সাথে তাদের প্রতি শ্রদ্ধা রেখে যাদের জীবনের বিনিময়ে এই 2024 স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজকে আমরা শরৎপুর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, তৃণমূল নেতা কর্মীদের উপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা আমরা পেয়েছি। যেই নির্দেশনায় আমরা গর্বিত। আমাদের অনেক নেতাই তাদেরকে ভুলে গিয়েছে, যাদের বিনিময়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। তৃণমূল নেতাদের যেভাবে উনি রাজনীতি শুরু করেছিলেন, এই শেখ হাসিনার আতঙ্ক, তৃণমূল রাজনীতি তারেক রহমান নতুন চমক। সেই তৃণমূল রাজনীতির সাথে আমাদের সম্পৃক্ততা আছে কিনা যেন তৃণমূল নেতা কর্মীদেরকে আমরা ভুলে না যাই। তারা বারবার ফিরে আসে বাংলাদেশের যে কোনো ক্রাইসিসে তৃণমূল নেতা কর্মীরা পারে মতো আমাদের পাশে দাঁড়িয়ে আন্দোলন সফলতা আনে। তাদের প্রতি সদয় হয়ে সাংগঠনিক নিয়ম নীতি মেনে তাদেরকে শক্তিশালী করার পরামর্শ এবং তাদের সাথে যোগাযোগ বাড়িয়ে এবং সামনের যে কোনো আন্দোলনে তাদেরকে প্রস্তুত রাখার জন্য নির্দেশনা দিয়েছে। চাই ভবিষ্যতে জাতি গঠনে তৃণমূল নেতাদের উপস্থিতি এবং পাশে রেখে ইনশাল্লাহ আমরা নতুন একটি বাংলাদেশ গড়ার
স্বপ্ন দেখি তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ। আমরা চাই এদেশের মানুষকে নিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ব, স্বৈরাচার মুক্ত, সার্বভৌমত্ব, অর্থনীতির পরিবর্তন, অর্থনীতির উন্নয়ন, দেশ গড়ার কাজে আমরা সকলে নিয়োজিত ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।